মনে পড়ে, একটু ফাঁকে বলি, যখন আপনাদের সামনে আজকে যতবার আমি কথাটা বলবো কাইন্ডলি আমাকে আমি হিসেবে নিবেন না। আপনি মনে করবেন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমি হলাম সেই সমাজের প্রতিনিধিত্ব করি যারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদের লোকজন আছে, তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কিন্তু সোসাইটিতে ক্ষমতায় বা সামাজিকীকরণের কোথাও তার স্টেক খুবই কম ছিল, এবং সেটা তাকে বৃহত্তর লড়াই করে 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 তাকে বারবার বলতে হয়েছে আমি বাংলাদেশি, আমি বাঙালি মুসলমান, এই সেই বলে বলে। সুতরাং যতবার বলবো আমি, আপনারা এটাকে পড়বেন আমরা। আমি যতবার বলবো আমার আব্বা, অতবার কাইন্ডলি আপনারা পড়বেন আমাদের আব্বারা। কারণ আজকে আমি অনেক বড় ওই পরিসরে আলাপ না করে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা কোনো না কোনোভাবে পরবর্তীতে আমরা একাডেমিকলি রিড করতে পারবো। বছর খানেক আগে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমি খুব সাহস করে সর্বশেষ একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা রয়ে গেছে এখনো। এইটার পরেও অনেকে আমাকে বলেছে যেটা আমার হাইড করা দরকার। সেখানে আমি লম্বা স্ট্যাটাসের শেষের দিকে যেটা বলেছিলাম যে এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশে আহ এই অবস্থায় গণতন্ত্রায়ন আর কখনো হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ দুটো, ফ্যাসিজম হতে হতে রাষ্ট্রের মানুষের অধিকার সংকুচিত হতে হতে আরো সংকুচিত হবে, হতেই হবে। এরপরে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে, একদম তুমুল একটা ডিস্ট্রাকশন হবে। সেই ডিস্ট্রাকশনের পরে ধীরে ধীরে একটা রিকনসিলিয়েশন তৈরি হবে। সেই রিকনসিলিয়েশন কবে হবে, কত দিনের মধ্যে হবে আমরা জানি না। এর কোনো একদিন পর একটা নতুন বাংলাদেশ বিনির্মিত হবে। তো আমি তো আর রাষ্ট্রবিজ্ঞানী না, যদিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু এইটা যে 1 বছরের মধ্যেই অন্তত এরকম কিছুটা ঘটে যাবে এটা বুঝলে তো তখন আরো ভাবসাপ নিয়ে এটা দিতাম, বলতাম যে আমি রাষ্ট্রবিজ্ঞানী এই সে বলে। তো অতখানি সাহস করি নাই। আলাপটা হলো ম্যাসিভ ডিস্ট্রাকশন যেটা হওয়া উচিত ছিল সেটা তো হয় নাই। আমি সবসময় বলি জুলাই আন্দোলনটা আমাদের যেভাবে হাইলি একদম মানে শৌর্য 15 দিন ছিল, যদিও প্রচুর রক্তপাত হতো, আর অন্তত যদি এই আন্দোলনটা 3 থেকে 4 মাস কন্টিনিউ করতো তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এই অর্থে ভালো হতো, খেয়াল করেন আমরা এই ফ্যাসিবাদ পতনের জন্য বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে নামলো, আমরা কাউকে চিনি না, মুখ চিনি না, কার কি মোটিভ জানি না, কার কি আদর্শ জানি না, আমরা সবাই মিলে হাসিনা পালিয়ে গেল। কিন্তু যেটা 3-4 মাস ধরে হতো, আমরা একে অপরের মধ্যে বোঝাপড়া তৈরি হতো। কারণ নেশন বিল্ডিং অথবা আরো ছোট করে বলে স্টেট বিল্ডিং এর জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি, নিজের জনপরিসরে মানুষের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়া। শাহবাগ এমন একটা বিভাজিত সমাজ তৈরি করে দিয়েছিল, বোঝাপড়া তো দূরের কথা। আমরা, আপনি ভাবেন একটা দেশের মানুষের যেখানে অলমোস্ট 99% মানুষের ভাষা এক, 90% মানুষের ধর্ম এক, এবং বাকি যে 7 বা 8% অন্য ধর্মের, তাদেরকে আমরা ভীষণ ভাবে চিনি। কি পরিমাণ হোমোজেনাস একটা জায়গা, সেইখানকার মানুষের মধ্যে যে পরিমাণ বিভাজন তৈরি হলো, সেই বিভাজনের দাগ তো 1 দিন 2 দিনে ঘুচবে না।